আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বাহিরে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর লাইটের আলোতে বৃষ্টিটা মনে হয় আরো বেশি সুন্দর লাগছে। এটা কোনো এক শুক্রবারের ব্লগ ছিল। তো ওই দিন আমাদের আসলে বের হওয়া হয়নি, কারণ হচ্ছে গিয়ে আফিফের আব্বু অফিসের কাজে একটু বের হয়েছিল, আবার বৃষ্টিও ছিল, সেই জন্য বের হয়নি। তো সন্ধ্যার দিকে আমরা অল্প একটু বের হয়েছিলাম, তখন অবশ্য বৃষ্টি ছিল না, কিন্তু আমরা এই রেস্টুরেন্টে আসার সাথে সাথেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আর এখন যেহেতু আফিফ বড় হচ্ছে, তাই কোনো কিছু অর্ডার করার আগে তাকে কনভিন্স করতে হয়, তার পছন্দ অপছন্দ জেনে শুনে সে যেটা বলবে, বা সেটা যদি ঠিক মতো নাও হয় যে এটা খাওয়া যাবে না, কেন যাবে না, সেটা বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করাতে হয়। তো সেটাই একটু চলছিল, তখন আবার সে একটু মান অভিমান করে। ছোট সাহেবের অবশ্য এইদিকে এখনো ধ্যান নেই। আর সে এদিকে ওরকম ভাবে ইয়েও থাকে না, আমরা যেটা অর্ডার করব যদি ভালো লাগে সেটা একটু খাবে, আর না হলে তার কোনো খবর নেই। আমরা একটা ছোট্ট বা মিনি একটা রেস্টুরেন্টের মতো বলতে পারেন, সেখানে গিয়েছিলাম, আর এটার নাম ছিল এক্সট্রা চিজ। যার কারণে ভাবলাম চিজের কোনো আইটেমই অর্ডার করি। তো আমরা চিজ ললিপপ সেদিন অর্ডার করেছিলাম। নর্মালি তো চিকেন ললিপপ অনেকই খাওয়া হয়, তো ভাবলাম চিকেন চিজ ললিপপটা একটু ট্রাই করে দেখি। আর এদিকে আবরার কিন্তু হালকা পাতলা একটু বৃষ্টিতে ভিজে গিয়েছে, তাই আমি বললাম চুলগুলো একটু ঠিক করো, তাই সে একটু ঠিক করে আবার দেখাচ্ছে। আর ওদের প্রশ্ন ছিল যে ও বৃষ্টিতে ভিজে ভিজে কেন আমাদের কাছে টাকা চাইলো, তো সেটা কতক্ষণ ওকে বুঝালাম। আর এদিকে বড় ছেলের ধ্যান হচ্ছে এই ছেলেটা অনেকক্ষণ ধরে এখানে রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে সাইক্লিং করছিল। তো সত্যি ভাল লাগতেছিল। তো ওর অনেক প্রশ্ন ছিল যে ওর সাইকেলটা কেমন, এইটা সেটা। তো সেই প্রশ্নের উত্তরই দিচ্ছিলাম। আর বৃষ্টিতে না আসলে ওই দিন ভালো লাগতেছিল যে আমরা মোটামুটি তখন ভালোই রাত হয়ে গিয়েছে, তখনই আমরা বের হয়েছিলাম। মানে বাইরে যাব না করে পরে আবার বের হওয়া, এই আর কি। এটা আফিফ আবরারের মানে পাগলামির জন্যই, কারণ ফ্রাইডে আসলে তারা একটু সময় পায়, বোঝে বাবা বাইরে নিয়ে যেতে পারবে, তাই তারাও এখন আর সেটা ছাড় দেয় না। বলে ফ্রাইডে আসছে, এখন যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আর যদিও এই ব্লগটা আসলে বেশ কিছুদিন আগের, আর এই ব্লগটা যেদিন করেছিলাম তার একদিন পরেই মানে বড় রকমের একটা বিপদ হয়েছে আফিফের আব্বুর সাথে। তো সেটা হয়তোবা আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আর কি শেয়ার করব। তো সেই জন্যই মাঝখানে আসলে ওইভাবে মন মানসিকতাটা ছিল না ভিডিও দেওয়ার, আর সবকিছু মিলেই আসলে ভালো লাগছিল না। আমিও একটু সিক ছিলাম, এখনো আমার ঠান্ডা ওইভাবে ভালোভাবে কেটে ওঠেনি। কণ্ঠ শুনলে হয়তো বুঝতে পারবেন। তো ওইদিন আমাদের মুড অনেক ভালো ছিল, তবে ওর একটু মানে কি বলে হাঁচি কাশি হচ্ছিল, এই জন্য চোখগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, আর আমাদের খাবার ওইদিকে চলে আসছে। তো আমরা অর্ডার দিয়েই মানে সবাই মিলে একটু দুষ্টামি তারপরে গল্প টল্প করছিলাম। আর বৃষ্টি ওইদিকে কমে গিয়েছে, তো আমরা হচ্ছে চিকেন ললিপপটাই অর্ডার করেছিলাম। আর ওই দিন আমরা হচ্ছে অনেক দেরিতে ভাত খেয়ে মানে দুজন বের হয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম বাচ্চাদের জন্য কিছু একটা অর্ডার করে দেই। তো এটা বেশ আমরাও একটু ট্রাই করেছিলাম, বেশ মজা ছিল খেতে, মানে খুবই ভালো ছিল। প্রাইস মেবি 250 এরকম ছিল, আমার এক্সাক্ট মনে নেই যেহেতু অনেকদিন আগের ভিডিও। তবে প্রাইস হিসেবে আমাদের খাবার বেশ ভালো লাগছে, টেস্টও অনেক ভালো, আর পরিমাণও ভালোই ছিল। খাবারটা একটু স্পাইসি ছিল, কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করেছে, নেক্সট টাইম গেলে আবার খাওয়া যাবে। আর লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে মিরপুর ১, ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে। একটু গেলেই আপনারা দেখতে পাবেন। আর এই যে দেখেন, ছোট্ট বললাম কেন, খুবই ছোট পরিসরে ছিল রেস্টুরেন্টটা, মানে নতুনই ওপেন হয়েছে। আর এদিকে যেহেতু বৃষ্টিও থেমে গিয়েছে, তাই আমরাও বের হয়ে পড়লাম, তারপরে বাসায় ফিরে আসলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আর একটা ব্লগে। আর আমরা লিফটে ঢুকে ওদের সাথে একটু মজা করছিলাম, আমরা অলরেডি উপরে চলে গিয়েছিলাম, আবার নিচে নেমে আসছি ওদেরকে নেয়ার জন্য। তো সেই দুষ্টামি করতেছিলাম আর কি। আর আবরার তো প্রথমে বলতেছে তোমরা আমাদের দেখে কেন চলে গেলা, আমি যে তোমাদের নিতে আবার আসছি উপর থেকে। আর বাহিরে যাওয়ার পরেও তারা যেমন খুশি হয়, খুশি হয়ে বাসায় ফিরে এসেও তাদের মনটা বেশ চাঙ্গা থাকে। আর মনে হয় যে তারা ফুল সপ্তাহ হচ্ছে অপেক্ষা করে এই শুক্রবারটা কবে আসবে, আর কবে তারা একটু মজা করে আব্বু আম্মুর সাথে ঘুরতে যেতে পারবে। এক সময় এই অপেক্ষাটা শুধুমাত্র আমাদের দুইজনের ছিল, এখন সেই দুইজনের জায়গায় চারজনের সেই অপেক্ষা। তো বিষয়টা ভালোই লাগে।